কিছুক্ষণের মধ্যেই মহিলা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। পরিবারের লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করে কেন একজন সাধারণ শ্রমিককে বাড়িতে আনা হয়েছে। মহিলা বলল এই ব্যক্তি তার মেয়ের জীবন বাঁচানোর শেষ আশা। এমন সময় ফু শাও নামে এক ধনী যুবক এসে সরাসরি মহিলাকে শাশুড়ি বলে ডাকে। মহিলা তাকে থামিয়ে দেন, কিন্তু যুবক বলল পরিবারের বৃদ্ধ কর্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটিকে বাঁচাবে তার সঙ্গে এই মেয়ের বিয়ে দেওয়া হবে। তাছাড়া সেন গ্রুপের আর্থিক সংকট কাটাতে তার চি পরিবারের সাহায্য প্রয়োজন। কিন্তু মহিলা জানিয়ে দেন তিনি ইতোমধ্যেই একজন চিকিৎসক খুঁজে পেয়েছেন। ফু শাও সেই মধ্যবয়স্ক লোকটিকে দেখে উপহাস করে নির্মাণ শ্রমিক বলে অপমান করে এবং দ্রুত এখান থেকে চলে যেতে হুমকি দেয়। লোকটি শান্তভাবে বলে তার বাবা মা নিশ্চয়ই তাকে ভালো শিক্ষা দেননি। এতে ক্ষিপ্ত হয়ে ফু শাও তার লোকদের ডেকে এনে এই ব্যক্তির পা ভেঙে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু মহিলা সিইও তার সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করেন। এরপর ফু শাও বলল তার মেয়েটি কেবল জাপানের রহস্যময় গুরুই বাঁচাতে পারবে। সেই ব্যক্তিকে ডেকে আনা হলে মধ্যবয়স্ক লোকটি বুঝতে পারে আসলে এই লোকই সব ঘটনার মূল নায়ক। মেয়েটি কোনো রোগে ভুগছে না, বরং এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের অভিশাপের শিকার হয়েছে। লোকটি বলল এটি এক ধরনের জাপানি গোপন কৌশল যার মাধ্যমে মানুষের চেতনাকে বন্দী করে অসীম যন্ত্রণা দেওয়া হয় যতক্ষণ না সে মানসিকভাবে ভেঙে পড়ে। সব শুনে মহিলা সিইও রাগে ফেটে পড়েন, কিন্তু ফু শাও নির্ভীক, কারণ তার বিশ্বাস এই গুরু ছাড়া আর কেউ মেয়েটিকে বাঁচাতে পারবে না। সে কোম্পানি দখল এবং মেয়েটিকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। মহিলা তাদের নির্লজ্জ বলে গালাগালি করেন, কিন্তু সেই জাপানি গুরু হেসে বলে পদ্ধতি ভালো না খারাপ সেটা গুরুত্বপূর্ণ নয়, উদ্দেশ্য পূরণ হলেই ভালো। তখন মধ্যবয়স্ক লোকটি শান্তভাবে বলে এটা তো সামান্য এক দুঃস্বপ্নের কৌশল মাত্র, এটা আমার উপর ছেড়ে দাও। ফু শাও তাকে ভণ্ড বলে বিদ্রুপ করে বলে নিজের কাজে ফিরে যাও। এরপর সে আরো লোভী হয়ে মহিলা সিইওর কাছ থেকে ব্যক্তিগত মূল্য দাবি করতে শুরু করে। এবার লোকটি আর নিজেকে সামলাতে পারল না, এক চড়ে ফু শাওকে মাটিতে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গেই তার দুটি দাঁত উড়ে যায়। ফু শাওর আগে তার লোকদের হামলা করতে বলে, কিন্তু তারা কেউই লোকটির সামনে টিকতে পারল না। মাত্র কয়েকটি ঘুষি আর লাঠি দিয়ে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। তবুও ফু শাও হাল ছাড়ে না। সে বলে তার শর্ত না মানলে কেউই মেয়েটিকে বাঁচাতে পারবে না। লোকটি তখন ঠান্ডা হাসি দিয়ে বলে একটা সামান্য দুঃস্বপ্নের কৌশল নিয়েই এত বড়াই, আজ তোমাদের দেখাবো সত্যিকারের ক্ষমতা কাকে বলে।